শুধু মুরব্বীদের কাছে শুনবেন, এই যে দুই ভাগ, একটা হলো বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা গ্রুপ যারা এই দেশের স্বাধীনতা চায় নাই। ডিসিশন ইজ ইয়োর্স। আপনি ডিসিশন নেবেন 12 তারিখে এই দেশ মৌলবাদীদের হাতে তুলে দেবেন নাকি প্রগতিশীলদের হাতে তুলে দিবেন। আপনারা জানেন আমার ছোট ভাই শরীফুজ্জামান, আজকে আমার ছোট ভাই কবে এই দেশে এসে চুয়াডাঙ্গার মাটি মানুষের সাথে মিশে কবে চুয়াডাঙ্গার রাখাল রাজা হয়ে গেছে আমি নিজেও জানতাম না। আমি যখন প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়েছি, আজকে 3 মাস আমি বাংলাদেশে প্রত্যেকটা কর্নারে কর্নারে আমি গিয়েছি, আমার ভাইয়ের জন্য মানুষের যে ভালোবাসা দেখেছি, আমার ভাই শরীফুজ্জামানের জন্য মানুষের ভালোবাসা তাদের চোখে আমি দেখেছি। সেই রাখাল রাজা আপনাদের নেতা, সেই রাখাল রাজা আপনাদের সাথে থাকবে। এই রাবারের স্যান্ডেল পায়ে দেওয়া, এই রাবারের জুতা পরা মানুষের রাখাল রাজা আজ আপনাদের সামনে হাত জোড় করেছে, ভোট চেয়েছে। আপনারা তাকে জয়যুক্ত করবেন, তাকে ভোট দিবেন। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান 17 বছর এই দেশের মাটি মানুষ থেকে বাইরে ছিলেন। আজকে নির্বাচনী নেতৃবৃন্দ আমার সামনে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাবাসী, আমার ডানে চুয়াডাঙ্গা 1 আসনের সমস্ত ইউনিয়ন থেকে আগত মা বোনেরা, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সশ্রদ্ধ সালাম। আজকে এই চুয়াডাঙ্গাবাসী প্রমাণ করে দিয়েছে ধানের শীষের জোয়ার উঠেছে। সমস্ত ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার আর থামবার নয়, এ জোয়ার আর থামবে না, এ জোয়ার থামবে 12 তারিখ সন্ধ্যাবেলা। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে আজকে ঘরে ফিরে যাব। কাল থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের স্ব স্থানে অবস্থান করবেন। আপনাদের গ্রামে, আপনাদের মহল্লায় আপনারা অবস্থান করবেন। বাড়ি বাড়ি যাবেন, ভোট যাবেন। আজকের এই যমুন সমুদ্র প্রমাণ করে দিয়েছে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। আমি আপনাদেরকে বলতে চাই, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রচার চলছে। আমরা চুয়াডাঙ্গার মানুষ জানি, ভোট কিন্তু ফেসবুকে হবে না, ভোট হবে মাঠে, ভোট হবে কেন্দ্রে, ভোট হবে মহল্লায়, ভোট হবে আপনার ঘরে। আজকে যাদের বিরুদ্ধে আমাদের ভোট, আমি কোনো কথা বলতে চাই না। যারা জামাতে ইসলাম করেন তারা জামাতে ইসলামে দাঁড়িপাল্লাই ভোট দিবেন, বাইরে ভোট দিবে না। আমার একটি কথা আজকে শুনে যান, মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতে ইসলাম করেন না, আর আমার তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জামাতে ইসলাম করেন না, আপনার বয়স অনেক কম। আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার বাড়িতে যারা মুরব্বী আছেন, যাদের বয়স 60-এর উপরে, আপনাদের কাছে অনুরোধ করব, তরুণ প্রজন্মকে কারো কথায় মিসগাইডেড হবেন না। আপনারা সেই মুরব্বীকে জিজ্ঞেস করুন,
যাদের বয়স 60-এর উপরে, জামাতে ইসলামের কি ভূমিকা এই বাংলাদেশে ছিল? আপনারা এই দেশে আজকে বাংলা ভাষায় কথা বলছেন, সেই বাংলা ভাষার জন্য আমাদের ভাইরা জীবন দিয়ে গিয়েছে। আজকে লাল সবুজের পতাকা দেখছেন, সবুজ পাসপোর্ট দিয়ে আপনার সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন। এই পাসপোর্টের জন্য লাখো যুবক জীবন দিয়েছে, লাখো মা বোনেরা ইজ্জত দিয়েছে, তাদের সম্ভ্রম হানি হয়েছে। কারা করেছে? আপনারা মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, আমার কথা না, আপনারা জিজ্ঞেস করবেন। এই চুয়াডাঙ্গাবাসী জানে মুক্তিযুদ্ধের সূতিকাগার এই চুয়াডাঙ্গা জেলা। এই চুয়াডাঙ্গাতে শহীদের রক্তে আজও ভিজে আছে চুয়াডাঙ্গার মাটি। দেশ আজকে দুই ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান, যারা বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা চায় নাই। আমাদের সন্তান স্কুলে যায়, গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায়